নমস্কার। নমস্কার। আসবো আসবো করে শীত এসে গেছে। আপনাদের সকলকে শীতকালীন শুভেচ্ছা স্নেহ অ্যান্ড স্ট্রাগলের পক্ষ থেকে। ছোটবেলায় বাবা মারা নীতি শিক্ষা দিতে চান বাচ্চাদের। এটা বাবা মাদের নৈতিক দায়িত্ব, এবং বাবা মা হলে আমার মনে হয় একটা বেশ নীতিবোধ নিজেদেরও খুব জাগ্রত হয়, মনে হয় সেটাকে চালিয়ে দেওয়া উচিত ছেলে মেয়েদের মধ্যে। তো সেই নীতি কথায় আমাদের প্রথম পাঠ থাকে সদা সত্য কথা বলিবে। সেই পাঠ আমরা নিজেরা নিজেদের জীবনে কতটা পালন করতে পারি আমরা প্রত্যেকে জানি, কিন্তু সেই পাঠ আমরা আমাদের সন্তানদের দিই। সত্যি কথা বলার পাঠ। এই সত্যি কথা বলার পাঠ দেওয়া সত্ত্বেও যখন আমার বাচ্চা খুব ছোটখাটো ব্যাপারে, ওদের তো গণ্ডিটাও খুব ছোট, একদম, ফলে খুব ছোটখাটো ব্যাপারে এসে যখন মিথ্যে বলছে, সেটা আমরা পরবর্তীতে তার বন্ধুদের থেকে, স্কুল থেকে জানতে পারছি, তখন আমাদের ওই নীতিবোধে বিরাট ধাক্কা লাগে যে আমার বাচ্চা মিথ্যে বলছে এই বয়সে। তোমার কেন মনে হয় বর্ণালীদি যে এই মিথ্যে কথা বলা কারণটা কি? ওদের মানে ওদের মতো ছোট বয়সে মিথ্যের প্রয়োজনীয়তা কেন? দেখ, প্রথমত হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে মা বাবারা আজকালকার দিনে খুব চিন্তিত। প্রায়শই আমি বিশেষ করে কাউন্সেলিং সেশনসে এটা শুনতে পাই যে বিশেষত অ্যাডোলেসেন্সে যারা পৌঁছেছে তাদের কাছ থেকে তো এই কমপ্লেনটা ভীষণভাবে পাই। তবে আমি বলবো মা বাবাদের যে এটা নিয়ে ভয় পাওয়ার মতন কোনো সেরকম কারণ নেই। কারণ বাচ্চাদের বানিয়ে কথা বলা বা মিথ্যে কথা বলার পেছনে যে মনস্তত্ত্ব থাকে সেটা কিন্তু বড়দের মতো এতটা জটিল নয়। সুতরাং তার কারণগুলো যদি আমরা একটু জানতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন তাকে এই কথাগুলো বলতে হচ্ছে। তবে এটাও ঠিক যে আমরা যদি এইটা নজরে না রাখি যে সে কিরকম ফ্রিকোয়েন্টলি মিথ্যে কথা বলছে, তাহলে একটা টাইমে এটা হয় যে বড় হওয়ার সাথে সাথে এটা তার একটা হ্যাবিটে পরিণত হয়। ঠিক। এই হ্যাবিটে পরিণত হওয়ার জন্য তখন কিন্তু সে বিনা কারণেই কথা বানিয়ে বা মিথ্যে কথা বলে। তো ভয় না পেয়ে প্রথমে আমরা জেনে নিই যে এর পেছনে কারণগুলো কি থাকে। হ্যাঁ, মানে কারণগুলো জানা থাকলে অন্তত সেই জায়গাতে আমরা চেষ্টাগুলোকে অ্যারেস্ট করতে পারবো। একদম, অ্যাবসলিউটলি। তো প্রথম কারণ, যেটা খুব পজিটিভ একটা কারণ দিয়ে স্টার্ট করি, সেটা হচ্ছে যে একটি বাচ্চা যখন একটি কথা বানিয়ে বলছে তখন কিন্তু আসলে সেটা তার বুদ্ধি প্রকাশের প্রথম লক্ষণ। কারণ একটি বাচ্চা যখন বুঝতে পারছে যে সামনে যে অ্যাডাল্টটি আছে, মা বাবা বা যে কোনো অ্যাডাল্ট, তার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারা ম্যাচ করছে না, এবং একটি ঘটনাকে আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দিয়ে তার সামনে খাড়া করতে সক্ষম, তাহলে কিন্তু এটাই প্রমাণ করে যে তার কগনিটিভ ব্রেনে ডেভেলপমেন্ট হচ্ছে। তাই নয় কি? তোর কি মনে হয়? না, মানে আমি এরম ভাবে ভাবিনি, সত্যি কথা। মানে হয়তো পার্সপেক্টিভ চেঞ্জ করলে কত কিছু থেকেই পজিটিভিটি পাওয়া যায়। মানে সত্যি, মানে আমি এরম ভাবে ভাবিনি যে ওই বয়সে বাবা বা মা, মানে একজন অ্যাডাল্টের সঙ্গে সেই সমানুপাতে ভাবার জন্য যে ইন্টেলিজেন্স লাগে, সেটা না হলে তো সত্যি ওই মিথ্যেটা বানিয়ে বলা যাবে। এবং সে হয়তো তখন একটি মিথ্যে কথা বলা আর কথা বানিয়ে বলা দুটোর মধ্যে কিন্তু একটু একটা সূক্ষ্ম লাইন আছে। তো সে যখন বানিয়ে কোনো কথা বলছে তখন কিন্তু তার মানে সে বুঝতে পারছে যে আমাকে এই পজিশনে এই কথাটা যদি আমি বলি তাহলে হয়তো আমি বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারবো। তো সেইখানে হয়তো আমাদের বড়দের কিছু রোল থেকে যায় যে আমরা কিভাবে সেটা কন্ট্রোল করব, সেটা আমি পরে আসবো। কিন্তু এই পজিটিভ দিকটা প্রথম আপনার বাচ্চা যখন এটি বলতে শুরু করবে তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে তার বুদ্ধিমত্তার প্রকাশ পাচ্ছে, মানে সে সঠিক পথে যাচ্ছে, সঠিক পথে বড় হওয়ার প্রথম পাঠে সে উত্তীর্ণ। একদম একদম। তো আচ্ছা, পরেরটা যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাউকে প্লিজ করার জন্য বা কিছু পাওয়ার আশায়, যেমন ধরুন যে আপনি বললেন যে তুমি তাড়াতাড়ি ব্রাশ করে এসো, তোমাকে আমি কার্টুনটা দেখতে দেবো। তো তখন ও হয়তো ব্রাশ করলো না, কিন্তু এসে বললো যে আমার তো ব্রাশ করা হয়ে গেছে, তুমি তাহলে কার্টুনটা দেখতে যাও। তো তাহলে কি হলো যে ও অ্যাকচুয়ালি আপনাকে প্লিজ করলো, প্লাস ও কিছু পেলো। এই ঘটনা আমার বাড়িতে আকছার হচ্ছে আর কি। আচ্ছা, এবার থার্ড কারণ আমরা ধরতে পারি, সেটা হচ্ছে যে একটি বাচ্চার যখন
কল্পনার জগৎ এবং বাস্তব জগৎ অনেকটা মিশে যায়। বিশেষত এটা আমরা দেখতে পাই হচ্ছে 2 থেকে 4 বছরের বাচ্চাদের মধ্যে। তাদের কি হয়, খুব সংমিশ্রণটা খুব গভীর থাকে কল্পনার জগৎ এবং বাস্তব জগৎ। অনেক সময় তুই দেখবি হয়তো এসে বললো যে মা জানো তো আজকে আমি ডাইনোসরের সাথে গল্প করে এলাম, বা হাতি উড়ছে আকাশে। তো তখন কিন্তু এটা ভাববেন না যে ও মিথ্যেবাদী, ও মিথ্যে কথা বলছে। ওর কল্পনার জগতের সত্যি কথাটা কিন্তু আপনার কাছে বলছে। এটা কিন্তু ওর সরলতা। ঠিক। তো এটা একটা কারণ হিসেবে আমরা দেখতে পারি। আরেকটা কারণ হচ্ছে যে যেটা জন্য আমরা অনেকটা দায়ী থাকি, সেটা হচ্ছে যে ওরা খুব কঠিন কোনো পানিশমেন্ট অ্যাভয়েড করার জন্য মিথ্যে কথা বলে। যখন সত্যি কথা তারা বলেছে তখন হয়তো তারা খুব বকা খেয়েছে বা মার খেয়েছে বা সেই অ্যাপ্রিসিয়েশনটা পায়নি, তখন হয়তো তারা বুঝতে পেরেছে যে আমরা যদি এই সত্যি কথাটা বলি তাহলে আমরা একই জিনিস ফেস করব, এর থেকে বেটার আমরা মিথ্যে কথাটা বানিয়ে বলি। তো এটা একটু অ্যাভয়েড করা আমাদের বড়দের উচিত। আর লাস্ট কারণটা আমি যেটা বলবো, সেটার জন্য মনে হয় হয়তো আমরা প্যারেন্টসরা অনেকটাই দায়ী থাকি। প্রয়োজনে অপ্রয়োজনে আমরা কিন্তু সাজিয়ে গুজিয়ে কথা বানিয়ে বা মিথ্যা কথা বলি। অফিসে বেরোইনি কিন্তু হয়তো বলি যে একটু বেরিয়ে গেছি, হাফ এন আওয়ার মধ্যেই পৌঁছে যাব, যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি হোয়াইট লাইজ বলি। হয়তো তার জন্য খুব বড় কারো ক্ষতি হয় না, কিন্তু বাচ্চা তো আমাদের অবজার্ভ করে, তখন সে ভেবে নেয় যে এইটুকু যদি বলা যায় তাহলে তো আমি ব্রাশ না করে বলতেই পারি আমি ব্রাশ করে ফেলেছি। তো এইগুলো ছোটখাটো কয়েকটা কারণ থাকে এবং হয়তো সেটা পরে বড় রূপে আকার ধারণ করতে পারে। এগুলো জানা থাকলে আমার মনে হয় আমরা এতটা চিন্তিত বা ভয় পেয়ে যাব না যে বাচ্চা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমার তো আজকাল মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মানুষ হচ্ছে অটো বা বাসে বসে যারা সঠিক লোকেশন বলেন ফোনে। আমি খুব কম দেখেছি। তো শেষ করতে গেলে আমরা একটু সলিউশনে যাই, মানে শুধুই তো সমস্যা নিয়ে আলোচনা করলে হবে না। একদম। আমরা ডেফিনেটলি কারণ সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে দেয় আমাদের, কিন্তু একজন এক্সপার্টের থেকে একটু সমাধানটা জানি যে আমরা কি করলে বা বাচ্চারা কি করলে আমরা কম্প্যারিটিভলি এই জিনিসটা কমাতে পারবো। তো প্রথমত হচ্ছে যে নিজেকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখা। মা বাবা হিসেবে শুধুমাত্র এই পার্সপেক্টিভে আমি বলছি না, যখন যে কোনো পরিস্থিতি, এটা তো বাচ্চা মিথ্যা কথা বলছে বা বাচ্চা এমন কিছু কাজ করে এসছে, আনপ্লেজেন্ট কোনো ঘটনা ঘটে, এই আনপ্লেজেন্ট ঘটনায় যদি আমরা নিজেকে শান্ত রাখতে পারি তাহলে কিন্তু ঘটনাটা অনেক বেটার ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারি। তো যখন বাচ্চা এসে আপনাকে কোনো সত্যি কথাটা বলবে যেটা আপনার ভালো লাগবে না শুনতে, আপনি আঘাত পাবেন মনে, বা আপনার মনে হবে যে আমার সন্তান এরকম কাজ করলো, তখন কিন্তু নিজেকে শান্ত এবং সংযত রাখতে হবে এবং তার কথাটা বেশি শুনতে হবে, তাকে জাজটা কম করতে হবে। খুব কঠিন, সেটা একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে। এই প্র্যাকটিসটা যদি আমরা খুব ছোটবেলা থেকে স্টার্ট করি তাহলে যেটা হয়, ওদের একটা নিরাপদ পরিবেশ আমরা দিতে পারি যাতে ওরা মন খুলে সত্যি কথাটা বলতে পারে। কারণ এই পরিবেশটা দেওয়া খুব দরকার। যখন একটি মানুষ আরেকটি মানুষের কাছে এসে ক্রমাগত মিথ্যে কথা বলছে, তাহলে আমার মনে হয় একটা সেকেন্ড থট দেওয়া উচিত যে কি এমন হচ্ছে যে যার জন্য তাকে এসে আমার কাছে মিথ্যে কথা বলতে হচ্ছে। তো ওই নিরাপদ আশ্রয়টা এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা তো ছোটদের নিয়ে কথা বলছি, যেহেতু বাবা মাদের জার্নির কথা বলছি, আমরা বাবা মা হিসেবে কিন্তু আমরা তত বয়সী যত বয়সের আমার বাচ্চা। একদম। তো এইটার জন্য কি তোমার কোনো রেমেডি আছে? মানে যেহেতু আমি নিজে যদি এটা প্র্যাকটিস করি, আমার 8 বছরের সন্তানের সামনে নিজেকে শান্ত রাখা বা কম জাজ করা, এটার জন্য আমি মানে ডেফিনেটলি আমার একটা মানসিক প্র্যাকটিস নিজেকে বোঝানো থাকবে, কিন্তু সত্যি কি আর অন্য কিছু রেমেডি আছে যেটা বারবার আমরা আয়ত্ত করার চেষ্টা করলে আমরা এইটাতে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবো? রেমেডি তখনই আসে যখন আমরা রেমেডিটা চাই। প্রথম হচ্ছে আমাদের ইচ্ছাটা,
যে আমরা কি সত্যি রেমেডি চাইছি, না এটা জাস্ট একটা ঘটনা ঘটছে, ঘটনা যে মুহূর্তে ঘটছে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে, আমরা রিয়াক্ট করছি এবং তারপরেই কিন্তু নর্মালাইজড হয়ে যায় বাচ্চার সাথে। তো সেইটা আমরা কমফোর্টেবল, নাকি আমরা কোনো রেমেডি চাইছি? যদি রেমেডি চাই, তাহলে যদি আমরা অন্যকে জাজ করব না, এই পরিস্থিতিতে আসতে চাই, তাহলে সবচেয়ে প্রথমে আমাদের প্র্যাকটিসে আনতে হবে যে আমরা নিজেকে জাজ করব না। এই জায়গাটা আমাদের আনতে হবে, কারণ আমরাও বোধহয় চাইল্ডহুড থেকে কিছুটা জাজমেন্টাল পরিবেশে বড় হই, সুতরাং সেইটা আমরা ক্যারি ফরওয়ার্ড করি। তো হয়তো খুব সহজ নয়, মা বাবা হিসেবে খুব সহজ নয় একজনকে নিরাপদ একটা পরিবেশ দেওয়া, কিন্তু যদি আমাদের ইচ্ছাটা হয় এবং যদি মনে করি আমরা করব, তাহলে কিন্তু আমরা করতে পারি। ঠিক। তো রোল মডেলিংটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি বলছি না যে একদম পারফেক্টলি আমি একদম পেরেন্টস হয়েছি বলে আমি একদম পারফেক্ট বিহেভ করব, সেটা সম্ভব নয়, কিন্তু অ্যালার্ট থাকা যে আমি কখন কি কথা বলছি এবং সেটা বাস্তব জগতের সাথে মিল আছে, তো সেই জায়গাটা কিন্তু আমাদের খোঁজ রাখতে হবে। যে তাহলেই কিন্তু, আর প্রত্যেক মুহূর্তে নিজেকে মনে করাতে হবে যে বাচ্চা আমাকে দেখছে। এই জায়গাটা যদি আমরা অ্যালার্ট থাকি, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি আমাদের মুখের ভাষাও চেঞ্জ হয়ে যাবে এবং আমরা কিভাবে সেই ভাষাটা ইউজ করব তার জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমরা বাচ্চাদের সাথে করতে পারি, আমি অনেক সময় যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলি, যে ওদের কিছু শিক্ষামূলক বই, যেমন রাত্রিবেলা শোয়ার আগে তো আমি ভীষণভাবে বলি যে এই স্টোরি টেলিংটা খুব ভালো কাজ দেয় বাচ্চাদের ক্ষেত্রে, এবং সেটা কিন্তু একদম 1.5-2 বছরের বাচ্চার থেকে স্টার্ট করা যায়। এবং একটু একটু যখন বড় হচ্ছে, বয়স অনুযায়ী কিছু শিক্ষামূলক বই দেখিয়ে যে সত্যি কথা বললে অ্যাকচুয়ালি কি হতে পারে আর মিথ্যা কথা বললে কি হতে পারে। অনেক ধরনের গল্পের বই, ইনফ্যাক্ট ইন্টারনেটে সার্চ করলে অনেক ধরনের গল্পের বই পাওয়া যায়। ওদের আপনি বাংলায় বলতে পারেন, হিন্দিতে বলতে পারেন, ইংলিশে বলতে পারেন, যে কোনো, বা একটু কালারফুল বই, যে ছবিগুলো দেখে ওদের ভালো লাগবে। এবং যেহেতু বাচ্চারা ইমেজ দেখে বেশি শেখে, সুতরাং যদি পিকচার বেশি থাকে তাহলে ওদের মধ্যে গেঁথে যায় অনেক বেটার সেইগুলো আমরা করতে পারি। তো এই ছোট ছোট কতগুলো রেমেডি যদি আমরা করি, তাহলে মনে হয় যে সম্ভব। মানে বাচ্চাকে ঠিক পথে আনাটা, যখন বাচ্চা তাদের ব্রেনটা কাজে লাগাতে শুরু করছে, তখন একটা ঠিক পথে চালিত করা কিন্তু ভীষণভাবে সম্ভব। যে রোল মডেলিং যদি ঠিক থাকে, নিজের কাজটা যদি ঠিক থাকে এবং নিজের উপর সেলফ ওয়ার্কটা যদি আমরা করি, তাহলে ডেফিনেটলি সম্ভব। বর্ণালীদি যত ছোট ছোট করে এই কথাগুলো বলল, আমি কিন্তু পার্সোনালি একজন মা হিসেবে এটাকে একটু অন্যভাবে দেখলাম। বর্ণালীদি আসলে একজন মানুষকে বদলে যাওয়ার কথা বলল, পুরোপুরি সামগ্রিক বদল নয়, চিন্তা ভাবনার বদল। একটা পারিবারিক গঠনকে বদলানোর কথা বলল, কোথাও গিয়ে সমাজের চিন্তাধারাকেও বদলানোর কথা বলল। আমরা ছোট থেকে যে সামাজিক চাপে আমরা, আমাদের বাবা মারা, তাদের বাবা মায়েরা যেভাবে বড় হয়েছি, তাতে সত্যিই হয়তো অনেক হার্শ রিয়ালিটিকে, অনেক অ্যাবিউজকে এড়াতে আমাদের মিথ্যে বলতে হয়েছে। প্রত্যেককে হয়। পরিবারে এলে অনেক সময় সম্পর্ক বাঁচাতে বা আরেকটু ভালো থাকার জন্য আমাদের মিথ্যে বলতে হয়। সেটাই যখন সন্তানের কাছে আসে, তখন আমরা ঘাবড়ে যাই। কিন্তু আসলে দেখতে হবে ওদেরও মানে আলাদা একটা অস্তিত্ব আছে, ওরাও ওই গঠনেই বেড়ে উঠছে। ফলে হোয়াইট লাইজ ওরাও হয়তো আগামীতে বলবে, কিন্তু সেই পরিমাণটা যাতে কম হয় এবং সেটা তাদের অভ্যাসে পরিণত না হয়, সেজন্য আমার মনে হয় এই কিছু কিছু ছোট ছোট জিনিস আমরা যদি ওই নিয়মের মধ্যে, আমাদের নিজেদের জীবন ধারণের মধ্যে এনে ফেলতে পারি, তাহলে বোধহয় আমরা নিজেরাও আরেকটু বেটার পারসন হব। শেখার তো কোনো বয়স নেই। খুব সৎভাবে আজকের ভিডিওটা আমরা শেষ করি। আশা করি এই টুকরো টুকরো ভালো থাকাগুলো আমাদের
জীবন ধারণকে এবং আমাদের বাবা মা হওয়ার যাত্রাপথকে আরেকটু ভালো করবে। ভালো থাকবেন। নমস্কার।